আল্লাহ তাআলা মানুষের সুস্থ থাকার জন্য, মানুষের জীবনযাত্রার মান ভালো রাখার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা অতটুকুই সৃষ্টি করেছেন এবং মানুষের ঘরবাড়ি করার জন্য যতটুকু জায়গার প্রয়োজন অতটুকুই জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, স্কুলে পড়াকালীন সময় থেকেই শুনে আসছি যে সন্তান যে যত পারো কম নাও, একটা হোক, দুইটা হোক, তিনটার বেশি নয়, একটা হলেই ভালো হয়। এরকম বিভিন্ন স্লোগান ছোটবেলা থেকে শুনে আসছি। কেন? এই স্লোগানের পিছনে যুক্তি ছিল যে মানুষ যদি বেশি হয় তাহলে খাবার বেশি লাগবে, মানুষ যদি বেশি হয় তাহলে জায়গা জমি বেশি লাগবে, মানুষ যদি বেশি হয় তাহলে আমাদের জীবনযাত্রার মান যে স্বাভাবিক আছে বেশি হইলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। তো এরকম এক ধরনের টেন্ডেন্সি পুশ করে দিল, আর কিছু মানুষ এগুলো গ্রহণ করা শুরু করলো। সবচেয়ে বেশি এই থিওরি গ্রহণ করেছে দিনহীন শিক্ষিত মানুষ। দিনহীন শিক্ষিত, দেখবেন যে শিক্ষিত মানুষের বেশিরভাগ পরিবারে একটা দুইটা, আর যার ঘরে শিক্ষিত হয়েছে ওই শিক্ষিত লোকটা যার সন্তান, ওর বাপের দেখবেন 4-5টা ছেলে মেয়ে দিয়ে 10-12টা। তো আবার এমন কিছু থিওরি আমাদের ভিতর দিয়ে দিল যে থিওরিগুলো মানলে পরে মানুষ বেদিন হয়ে যায়, মানুষের আর ধর্মই থাকে না। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাবার দেওয়ার ভয়তে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। খাবার দেওয়ার ভয়তে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। দুইটা আয়াত আসছে। আল্লাহ বলেছেন তোমরা সন্তানদেরকে খাবার দেওয়ার ভয়তে হত্যা করো না। আমি যেমন তোমাদের খাওয়াচ্ছি তোমার সন্তানদেরকে ওই রকমের খাওয়াবো। তোমাদের থাকার জন্য, রাখার জন্য যেমন সুন্দর ঘরবাড়ি দিয়েছি, তোমার অনাগত সন্তানদের জন্য আরো ভালো কিছু দিয়ে দিব। দেখেন, বিজ্ঞান দিয়ে যদি আমরা নাও বুঝি, আমরা এই অঞ্চলে যাদের বসবাস, আমাদের যেখানে বাড়ি, আমাদের যে জায়গাটা বাড়ি হঠাৎ পাড়া, আজ থেকে 40 বছর আগে আপনারা গল্প করেন যে 26 বয়স ওইদিকে আমরা যেতাম, তাই না? কিন্তু ওই জায়গাটা অনুর্বর হয়ে গেছে। কি হয়ে গেছে? শুধু বাড়ি না, ক্ষেত খামার দিয়ে, ফসলাদি দিয়ে ভরপুর। ওখানকার ফসল শহরের লোক খাচ্ছে, উপরের লোক খাচ্ছে, উপরের লোক ওখানে যেয়ে খাবার তৈরি করে আনতেছে, ধান, পাট, মাছ তৈরি করে আনতেছে। আল্লাহ বলতেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, খাবারের ভয়তে তোমরা হত্যা করো না, তোমাদেরকেও খাওয়াবো, তোমাদের সন্তানদেরকেও খাওয়াবো। আজ থেকে যেই জায়গায় মানুষ যাইতে ভয় পাইতো ওই জায়গায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করব, সমস্ত মানুষের রূহ আমার কাছে বরাদ্দ আছে। সমস্ত রূহকে আমি ডেকেছিলাম, ডাকার পরে বলেছি আনা রব্বুকা, আমি কি তোমাদের রব না? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহরা বলেছিল কালু বালা,
হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। যত রূহ আছে সমস্ত রূহ পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে আসবে। এই যত মানুষ পৃথিবীতে আসবে তত মানুষের আল্লাহ তাআলা খাবার ব্যবস্থা করে রেখেছেন। যে জায়গা এখন কল্পনা করতে পারবেন না এখানে কি খাবার হওয়া সম্ভব, ওই জায়গায় আল্লাহ তাআলা কিছুদিন পর কিছুকাল পর দেখবেন ঢকের ঢকের খাবার বের করবে। আমার দাদার জমি টমি অনেক ছিল, ওই চরের ভিতর বালি হয়ে গেছে। ওই সময় দাদার সময় দেখেছি বালি আর বালি। এখন বাপ পাইছে ওই সব জমি, এখন ওই সব জমিতে এত বড় বড় কলা হচ্ছে, বড় বড় কলা, এরকম এরকম কাজ, এক একটা কাঁধে বহুত কলা। সুবহানাল্লাহ। যে জায়গায় রোদ্রের সময় যেতে পারতাম না, উত্তপ্ত রোদ, গরম বালি। কিছুদিন আগে ওই এলাকায় ঘুরতে গিয়েছিলাম, শৈশব বড় বড় জাহাজ স্টিমার এসে দাঁড়াইতো। কিছুদিন আগে গেলাম, যে দেখি বড় বড় জাহাজ না, এখন বড় বড় কলার গাছ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ মানব সকল, আমার এই সৃষ্টি দিয়ে, আমার এই কুদরত দিয়ে তোমরা বিবেচনা করো, তোমরা গবেষণা করো, দেখবে আমি আল্লাহকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে পাওয়ার জন্য মানুষ টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় যায়, মক্কা মদিনায় যায়। মানুষ যার জ্ঞান নাই, বিবেচনা বোধ নাই, ও মক্কা মদিনায় গেলেও আল্লাহকে পাবে না, মক্কা মদিনায় গেলেও আল্লাহকে পাবে না। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, সর্বপ্রথম তুমি জ্ঞান অর্জন করো, সর্বপ্রথম তুমি উপলব্ধি অর্জন করো। তুমি যদি জ্ঞান উপলব্ধি অর্জন করতে পারো তাহলে তোমার মক্কা মদিনায় যে আল্লাহকে পাওয়ার দরকার নাই, তুমি তোমার নিজের ভিতরেই আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নিজের ভিতরেই আল্লাহর সৃষ্টির গবেষণা করে আল্লাহকে পেয়ে যাব। সামান্য একটা লাইট তৈরি করার জন্য কত মেহনত, কত পরিশ্রম, কত কিছু, কিন্তু আল্লাহ তাআলা কত কিছু ন্যাচারাল সিস্টেমে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন অযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। গাছপালা তরুলতা যা কিছু সৃষ্টি করেছি এগুলো থেকে আবার আমি ফল বের করি, কিছু ফল তোমাদের জন্য খাওয়ার পারমিশন দিয়েছি, আর কিছু ফল তোমরা সরাসরি খেতে পারবে না, ঔষধ বানায় খাইবে। সুবহানাল্লাহ। এসব জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। এজন্য সেই আল্লাহ পথে আমাদের আসতে হবে, সেই আল্লাহকে আমাদের চিনতে হবে, সেই আল্লাহর পথে আমাদের চলতে হবে। যদি না চলি তাহলে গরু ছাগলের যে অবস্থা সেই অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই পৃথিবীতে যত বিপর্যয় দেখতেছো তোমরা, এই সব বিপর্যয় তোমাদের দুই হাতের কামাই, সব বিপর্যয় তোমাদের দুই হাতের কামাই। যে জায়গায় আজ থেকে 20-15 বছর আগে অপরাধ হইতো, আজ থেকে 1 বছর আগে যে জায়গায় অপরাধ সংঘটিত হইতো, যে জায়গায় আজ থেকে 6 মাস আগে অপরাধ সংগঠন করার জন্য কলা কৌশল আঁটা হতো, ওই জায়গায় আল্লাহর কি কুদরত। এখন মাকড়সা জাল বনে পথিকেরা রাস্তার ওই ছেঁচড়া পোলাপান যায় ওই জায়গায় শোষ কার্য সম্পাদন করে, শোষ কার্য সম্পাদন বসে হাগামতা করে। ওই জায়গায়
যে জায়গায় একটা সময় নির্ধারণ করা হতো, আইন প্রণয়ন করা হতো যে কোথায় কি করা লাগবে, ওই জায়গায় মানুষ এখন পেশাব পায়খানা করে। আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তুমি হাত দিয়ে যেটা কামাই করেছো ওইটা যদি অপরাধ হয়, এই অপরাধের বহিঃপ্রকাশ ওখানে ঘটবে। এই জন্য আল্লাহ বলছেন তুমি যদি পরিবেশ, তোমার পরিবার সুন্দর রাখতে চাও তাহলে তোমার পরিবারের ভিতরে কোনো অন্যায় করো না। সমাজ যদি সুন্দর রাখতে চাও অন্যায় করো না। তোমার দেশ যদি সুন্দর রাখতে চাও তাহলে দেশের ভিতরে কোনো অন্যায় করো না, বরং অন্যায় করা তো দূরের কথা, অন্যায় দেখলে আরো অন্যায়ের মোকাবেলা করো। কিন্তু এইগুলো আমরা করছি না, ভাবছি নিজে ভালো থাকবো। ঝড় যখন আসে সবার উপর দিয়েই আসে, আবার মৃদু মন্দ সুন্দর বাতাস যখন আসে সবার উপর দিয়েই আসে। কিন্তু যারা সুন্দর বাতাস সৃষ্টি করার জন্য যারা মেহনত আর পরিশ্রম করে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি কিয়ামতে উত্তম প্রতিদান দেব। সুবহানাল্লাহ। অস্পষ্ট ওয়াজ এই 5 মিনিট, কিন্তু বুদ্ধিমানরা বুঝে নেবে কি বোঝাতে চাচ্ছি। এই জন্য সব সময় পরিবেশ সুন্দর রাখতে হবে। গত সময় বলেছিলাম আপনার সন্তানকে আপনার শেখানোর প্রয়োজন নাই, কিন্তু সন্তানের সামনে আপনি সুন্দর একটা পরিবেশ দেন, অটোমেটিকলি দেখবেন সন্তান সুন্দর পরিবেশে প্রভাবিত হবে, অটো হয়ে যাবে, সুন্দর একটা পরিবেশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন কোথাও তোমরা বিপর্যয় দেখলে মনে করবো এই বিপর্যয় হওয়ার পিছনে মানুষ দায়ী, আল্লাহ নয়। এই জন্য কোথাও বিপর্যয় দেখলে সেই বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইমানদারের উপরে ফরজ হয়ে যায়, ইমানদারের উপরে ফরজ হয়ে যায়। ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ছিলেন। ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পাইলেন, আল্লাহ তাআলা তাকে যখন নবুয়ত দিলেন, তিনি নবুয়ত পাওয়ার পরে এলাকার লোকজনের অবস্থা খারাপ দেখে, এলাকায় শুধু মারামারি গন্ডগোল ফাসাদ দেখে মসজিদের অর্থাৎ উপাসনালয়ের এক কোনায় বসে শুধু আল্লাহর নাম জিকির করে, আল্লাহ বিল্লাহ করে। কিছুদিন পরে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছে, ইউসা তুমি যদি এলাকার এই অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা না করো তাহলে তোমাকে সহ এলাকা আমি ধ্বংস করে দেব। তুমি যদি এলাকায় এই অর্বাচীনদের বিরুদ্ধে কথা না বলো তাহলে তোমাদের এই এলাকা আমি শেষ করে ফেলবো। আল্লাহ কিন্তু এটা বলেন নাই, ইউসা তুমি আমার নবী, তুমি উপাসনালয়ের এক কোণায় বসে বসে জিকির করতেছ, তুমি তো আমার কথা অনুযায়ী চলতেছ, তোমার এলাকার লোক চলুক আর না চলুক তুমি চলতেছো, বাস তোমাকে আমি দরজা দিয়ে দেব, তোমার মর্যাদা আমি বুলন্দ করে দেব। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন তুমি যদি এলাকার লোকের অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো তাহলে তুমি নবী ঠিক আছে, কথা না বলার কারণে তোমাকে সহ আমি ধ্বংস করে দেব। আল্লাহর নবী ইউসা ইবনে নুন সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে এলাকায় যত অন্যায় সংগঠিত হচ্ছিল সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ তাআলা এরপরে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে বলতেছে এলাকায় অন্যায় দুর্বৃত্ত হোক আর না হোক, আমি এলাকায় যে গজব দিতে চেয়েছিলাম এই গজব আমি আর দেব না। সুবহানাল্লাহ। এই জন্য এলাকায় পরিবারে কোনো অন্যায় যদি দেখেন সাথে সাথে ইমানদারের উপরে দায়িত্ব হয় কি কথা বলা। আল্লাহ এই জন্য বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
যত বিপর্যয় এই এলাকায় হবে, সব বিপর্যয়ের পিছনে থাকবে ইমানদাররা। কারা? ইমানদার। ইমানদাররা কি করে? করে না। কিন্তু ইমানদারদের উপরে দায়িত্ব কি? প্রতিবাদ করা। কেন? কারণ ইমানদার তার জান মাল সব কিছু আল্লাহর কাছে অর্পণ করেছে। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের কাছ থেকে দুটি সম্পদের মাধ্যম দিয়ে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন দুই সম্পদ? এক নাম্বার হলো সম্পদ, টাকা পয়সা। দুই নাম্বার হলো জান। দুই নাম্বার কি বলছেন আল্লাহ? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এক নাম্বারে জান, দুই নাম্বারে মাল। এই দুইটা সম্পদের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য অন্যায় দেখার সাথে সাথে সর্বপ্রথম হচ্ছে জান দিয়ে মোকাবেলা করা। জান দিয়ে মোকাবেলা করা। এই আয়াতের সাপোর্টে নবীজি বলতেছেন, কোন মুমিন ব্যক্তি যদি অন্যায়ের মোকাবেলা করতে যে মারা যায় তাহলে সে শহীদ। তাহলে সে কি? শহীদ। অন্যায়ের মোকাবেলা ছোট্ট আপনার অধিকার, আপনার জমির এক হাত কেউ দখল করে জোর করে নিয়ে নিচ্ছে, আপনি ওই অন্যায়ের মোকাবেলা করতে যে যদি আপনি মারা যান, আল্লাহ নবী বলতেছেন সে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। একজন আপনার কাছে জমি বিক্রি করেছে, বিক্রি করার পরে দেখা গেছে যে আপনার সাথে প্রতারণা করেছে। যেরকম জমিটা হওয়ার কথা ওইরকম নেই, ধোঁকা দিয়ে বিক্রি করে চলে গেছে, ওর বিরুদ্ধে আপনি মোকাবেলা করেন। মোকাবেলা করতে করতে যদি ওর সাথে লাঠি হাত ব্যবহার করা লাগে তাও করেন। করার পরে যদি মারা যান, আল্লাহর নবী বলতেছেন তাইলে তুমি শহীদ হয়ে যাবে। কারণ তুমি তোমার অধিকার রক্ষা করতে যে মারা গেছো। আমার একটা চোখ একজন নষ্ট করে দিছে, আমার অধিকার আছে তার আর একটা চোখ নষ্ট করে দিয়া। আমার অধিকার আছে তার আর একটা হাত কেটে দিয়া। আল্লাহ নবী বলতেছেন তুমি তোমার অধিকার রক্ষা করতে যে যদি ওই হাদিসের উপরে আমল করো যে আমার অধিকার নষ্ট করতে সে এসেছিল, এই জন্য তার সাথে আমার কুস্তাকুস্তি হয়ে মারামারি হয়ে একজন মারা গেছে, তাহলে যে অপরাধী সে জালিম হবে, আর যে অধিকার রক্ষা করতে যে সংগ্রাম করতে গিয়েছিল সে শহীদ হবে। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে যত লোক মারা গেছে সব শহীদ। যত লোক মারা গেছে সব শহীদ। জনগণের অধিকার আদায় করার জন্য আন্দোলন হয়েছে, এই জন্য 1400 লোক মারা গেছে, সব শহীদ হবে। সব শহীদ হবে। এবং যারা আহত হয়েছে সকলেই সংগ্রাম করতে যে আল্লাহ নবী যে ফজিলত বলেছেন সেই ফজিলত তারা পেয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই, অপরাধের বিরুদ্ধে আমরা আপনারা যদি সবাই মিলে সোচ্চার হই তাহলে দেখবেন অপরাধীরা সমাজে টিকতে পারবে না। আমরা কিন্তু অপরাধীদের সংঘবদ্ধ ভাবে তারা অপরাধ সংগঠন করার চেষ্টা করতেছে জীবন মরণ দিয়ে, কিন্তু অপরাধের বিরুদ্ধে অপরাধ নির্মূল করার জন্য ইমানদাররা সেই চেষ্টা করতেছে না, হিকমত খাটাচ্ছে যে দুষ্ট পোলাপানের সাথে ফালতু লোকের সাথে আমাদের কোনো ওঠা বসা নাই, কথাবার্তা নাই, বা ওর সাথে বলে মুখ খারাপ করতে চায় না, বা ওর সাথে লেগে আমি আমার সম্পদ নষ্ট করতে চাই না। কিন্তু আল্লাহ নবী কি বলতেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহ নবী কি বলতেছেন, যদি তুমি কোনো অপরাধ দেখো সর্বপ্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর ব্যবহার করো, যদি সে ফিরে না আসে এরপরে মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি ফাবিকলবি। প্রথমে হাত ব্যবহার করো, এরপরে জবান ব্যবহার করো। হাত মানে ক্ষমতা, ক্ষমতা আছে ফোন দিলে হয়ে যায়, এই ক্ষমতা আছে। ইউনো সমাজপতিরা ফোন দিলে হয়ে যায়, যে কাজ তুমি করো না হয়ে যায়, কিন্তু ক্ষমতা নাই। এরপরে তুমি মুখ ব্যবহার করো, যে তুমি যেটা করছো এটা অন্যায়, তুমি যেটা করছো
এটা অন্যায়। যেন অন্যায়কারীর অন্তরের ভিতরে ওই অন্যায়ের সলিউশন না হইলেও ওর অন্তরের ভিতরে যেন এতটুকু উপলব্ধি হয় যে আমি যে কাজটা করেছিলাম সেটি অন্যায় ছিল। সেটি কি ছিল? অন্যায় ছিল। যদি মুখ দিয়ে ব্যবহার করতে না পারো তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা পোষণ করো, করাই লাগবে। আল্লাহ নবী বলতেছেন অন্তর দিয়ে যে ঘৃণা করবা, এই ঘৃণা করার এই জায়গাটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। ইমানের সর্বনিম্ন স্তর। যদি অন্যায়ের প্রতি ঘৃণা না থাকে তাহলে সে ইমানদার না, তাহলে সে ইমানদার না। 1400 লোক মেরে ফেলার পরও যাদের অনুতপ্ততা অনুশোচনা আসে না, ওদের ইমান নিয়ে প্রশ্ন আসে, ওদের ইমান নিয়ে প্রশ্ন আসে। এই জন্য জাতির কাছে ক্ষমা না চাইলে বুঝতে হবে ওদের ইমান নিয়ে প্রশ্ন আছে, ওরা আসলে ইমানদার নাকি ইমানদার না। এই জন্য একজন ভাই লিখেছে, তোমরা যদি ফিরে নাই আসো তাহলে এই 1400 লোক ফিরিয়ে দাও। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলতেছে। কেন বলছি? আমাদের ছোট্ট ছোট্ট এলাকার কিছু ভাইও বলছে যে আগের লোকই আগের সরকারি ভালো ছিল। কেন ভালো ছিল? তার মানে ইমানের যে দারাজা আছে, জায়গা আছে, সেই জায়গা সম্পর্কে তার জ্ঞানই নেই, সেই জায়গা সম্পর্কে তার ন্যূনতম মূল্যবোধ নেই। এই জন্য আল্লাহর নবীর প্রকৃত অনুসারী হতে চাইলে অন্যায়ের প্রতি ঘৃণা থাকতে হবে। অন্যায়ের প্রতি ন্যূনতম ঘৃণা হইলেও থাকতে হবে ইমানটা কাছে রাখার জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ঈমানদারগণ, তোমরা সত্য কথা বলো। হে ঈমানদারগণ, তোমরা সত্য কথা বলো। সব জায়গায় আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। তার মানে নিজের অস্তিত্ব আল্লাহর কাছে আমরা বিলীন করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার জান আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, আমার মাল আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। কেন? জান্নাতের বিনিময়ে। কেন জান্নাতের বিনিময়ে দিয়ে দিয়েছি? সূরা হামিম আস-সাজদা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথা বলার পরে সে দৃঢ় থাকে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির উপরে সমস্ত ফেরেশতারা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যেটা অন্যায় অন্যায়, বাস অন্যায় অন্যায়, ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দৃঢ় থাকতে হবে। কেন? দেখেন, একটা ঘটনা বলেই শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চেনেন? নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বুকে বলতেছেন, বাবা তুমি যে শিরিকটা করো এটা অন্যায়, তুমি যে শিরিকটা করো এটা অন্যায়। তুমি যে শিরিকটা করো, যেই বস্তুর পূজা করো, এই বস্তুর ক্ষমতা নাই তোমার নাজাতের ওসিলা, তোমার পরকালে কোনো কিছু করতে পারবে না। তুমি যে বস্তুর উপাসনা করো অনর্থক সময় নষ্ট করছো। শিরিক থেকে বিরত রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় বলতেছে, কিন্তু বাবা তার মস্তিষ্কের ভিতরে, তার অন্তরের ভিতরে, পুরো শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে নাজাতের একমাত্র ওসিলা এই যে আমার সামনে কয়েকটা পাথরের মাটির মূর্তি রয়েছে, এগুলোই। কিন্তু সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে কথা বলা শিখেছে তখন থেকে বাবাকে ফেরানোর চেষ্টা করতেছে, বাবা তুমি যে বস্তুর কাছে খাবার চাইছো সে তো নিজেই খেতে পারে না, তুমি যে বস্তুর কাছে পানা চাইছো তার শরীর উপরে সামান্য একটা মশা পড়লে সে তো নিজেই নিজেকে রক্ষা করতে পারে না। তুমি যার কাছে মুক্তি চাও তার যদি একটা ডেনা কেটে নাও, ওর তো ক্ষমতা নাই নিজেই নিজেকে রক্ষা করার। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দিয়ে বাবাকে যখন ইব্রাহিম বুঝায়,
কিন্তু বাবার পুরো শরীরের ভিতরে শুধু শিরিক আর শিরিক। শিরিকে রক্তে মাংসে সয়লাব হয়ে গেছে। বাবা আজর রাগে ক্ষোভে বলতেছে, তুমি যদি আরেকবার আমার মাবুদের বিরুদ্ধে কথা বলো তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। বাবা শক্তিশালী জোয়ান মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, বাবার মতো এত শক্তিশালী না। আবার তিনি তো জন্মের সূত্রে বাবা, তার আলাদা অধিকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই কথার জবাব না দিয়ে বললেন, সালামুন আলাইকুম, সালামুন আলা আবি। বাবা, তুমি যেহেতু শিরকের ভিতরে এমন ভাবে জড়ায় গেছো, তোমার মস্তিষ্কের প্রতিটি তারের ভিতরে শিরিক দিয়ে সয়লাব হয়ে আছে, অতএব তোমার ঈমান আর আসবে না, তুমি আর ঈমান গ্রহণ করতে পারবে না। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় চলে গেলাম। ওই তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি ছেড়ে দিলেন, আর কোনোদিন বাড়িতে যায় নাই। এই জন্য এখনো যারা আমাদের আদর্শ পুরুষ, আদর্শ ব্যক্তি, আদর্শ মহামানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন না মানতে পারবো, এবং যারা মানে না উল্টো আরো গরম দেখায়, বুঝবেন ওর ভিতরে মুহাম্মদ আসবে না, ওর ভিতরে থেকে যাবে ওর লিডার। ঠিক না? এই জন্য এই জায়গাগুলো আমাদের কৌশল করে চলতে হবে, যে কারা এখন পর্যন্ত উপলব্ধি অর্জন করতে পারতেছে না, তার অন্যায়ের কারণে ক্ষমা চাইতে পারতেছে না, তাদের সাথে আমাদের আর কোনো কথা নাই। প্রত্যেকটি ইউনিয়নে তারা অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। খাতা দিয়ে লিখে দিতে চাইলে লিখে দিতে পারবো, যদি স্টাম্প করে চায় স্টাম্প করে দিতে পারবো। প্রত্যেকটি এলাকায় এলাকায় অপরাধ করেছে, নিরপরাধ মানুষদেরকে। সবচেয়ে বেশি অপরাধ করেছে ইমাম সাহেবদের সাথে, সবচেয়ে বেশি অপরাধ করেছে ইমাম সাহেবদের সাথে। এর আগে একদিন আমি বলেছিলাম, আমি যেটা চাই স্বাধীনভাবে যদি করতে না পারি তাহলে এটা অপরাধ, এটা অপরাধ। আমার যে অধিকার আছে, অধিকার যদি না দেওয়া হয় এটা অপরাধ। আমি যেভাবে বিচরণ করতে চাই এটা যদি না দেওয়া হয় এটা অপরাধ। কিন্তু লিগেল, আমি তো চাই লিগেল, আমি তো কখনো অন্যায়টা চাই না, কিন্তু আমার সেই ন্যায়টাই দেয়নি। এই জন্য প্রিয় ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার মতো যেন আমরা ঘাড় তেরা না হই। আল্লাহ বলতেছেন সূরা জারিয়াতে এসেছে, ওয়া আরিদ আনিল জাহিলিন। সমাজে যারা মূর্খ আছে, যারা কম শিক্ষিত আছে, যারা থার্ড ক্লাসের লোক আছে, এদের থেকে তোমরা মাইনাস করে চলো, এদের থেকে আলাদা হয়ে চলো। কেন? কুনু মা'আস সাদিকিন। এদের সাথে গেলে আপনার চিন্তা বিভ্রম হবে, এদের কাছে গেলে আপনি কথা বলবেন একরকম, নিবে আর একরকম। এই জন্য ওদের থেকে সবসময় নিজেকে আলাদা করে চলে। প্রিয় ভাই, অস্পষ্ট কিছু কথা বললাম কেন? কারণ বিগত 2-1 সপ্তাহ দেখতেছি যে আমাদের ভিতরে এক ধরনের এরকম প্রশ্ন হচ্ছে যে আগেই তো ভালো ছিলাম, আগেও যেমন ছিলাম এখনো তেমন। হ্যাঁ, এখনো তেমন, কিন্তু আগে কথা বলার অপশন ছিল না। কেন? স্ট্যান্ডার্ড ব্যাংকে আমি কয়েকদিন আগে গিয়েছি, সে একজন ম্যানেজার আমাকে বলতেছে, বলার পরে আমি তার প্রশ্নের জবাব দিলাম যে আগে ভালো ছিলাম না এখন ভালো আছি। আপনারা তো নিরপেক্ষ, ব্যবসা করার জন্য যে আসে তারই বুকে পাইতে নেন, বুকের সাথে জড়ায় নেন যে আপনি আমার আপন ভাই। ব্যাংকাররা যা করে, ব্যবসায়ীরা যা করে, শোনেন, আমি একজন আলেম, সারা জীবন মাদ্রাসায় পড়ালেখা করেছি, কোনো মহিলা বলতে পারবে না তার হাত ধরেছি, কোন এলাকার লোকজন বলতে পারবে না ইফটিজিং করেছি, কোন নারীর ক্ষমতা নাই তার দিকে একটু বেকা চোখে তাকাইছি, কোন পুরুষ বলতে পারবে না, নারী তো দূরের কথা, বন্ধু বান্ধব কেউ বলতে পারবে না। কিন্তু আমি একজন ইমাম, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বললাম,
সচক্ষে দেখলাম একজন নিরপরাধ আলেমকে ধরে নিয়ে গেল। আমি সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বললাম, এখন আমাকে ধরে নিয়ে গেল, বাস ধরে নিয়ে গেলাম, আমি বাঁচলাম। কারণ থানা টানা তো আমরা আগেই ভয় পাই না, এখন তো পাওয়ার প্রশ্নই আছে, বুঝলাম। কিন্তু আমাকে কি করবে, আমি সপ্তাহের মাঝে বা মাসের মাঝে একটু ঘুরতে গেলাম আমার পরিবার নিয়ে, ওদের কুত্তার মতো কিছু সাংবাদিক আছে, এগুলো নিয়ে আসবে। আমাদের কুষ্টিয়ায় কিন্তু কুত্তার চেয়ে বেশি সাংবাদিক, কুত্তার চেয়ে বেশি সাংবাদিক, প্রত্যেকটি এলাকায় সাংবাদিক, যাদের কোনো শিক্ষা যোগ্যতা নাই, যাদের কোনো অথরিটি নাই, গ্রহণযোগ্যতা নাই, একটা কার্ড 200-500 টাকা নিয়ে ঝুলায়া মোটরসাইকেলের উপরে লিখে দিচ্ছে প্রেস, লেখেও হয়ে যাচ্ছে সাংবাদিক। তো এর ভিতরে ভালো আছে, ভালো নাই তারা, কিন্তু খুবই কম, আবার থাকলেও কথা বলে না, নীরব থাকে। কিন্তু আমাদের মতো আলেমদের কি করবে, ওই লুচ্চ সাংবাদিক যারা টাকায় চলে, টাকায় যাদের মুখ খোলে, ওদের ধরে নিয়ে আসে, হুজুরের কিছু ছবি নিয়ে আর একটা মহিলার ছবি নিয়ে আসে, এডিট ফিটিং করে চ্যানেলের ভিতরে দিয়ে দেবে, অমুক হুজুর অমুকের সাথে ফিটিস ফিটিস দিয়ে বানায় দেবে চরিত্রহীন হুজুর। এই সাধারণ পাবলিক বুঝবে না, বুঝার পরে না বুঝে ওরা ইমাম সাহেবের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। দাঁড়ায় গেলে ইমাম সাহেবের চাকরিও গেল, লাইফও গেল, জীবনও গেল, পরিবারও গেল, সবই গেল। আপনারা হয়তো বলতে পারেন কই এরকম কই হয়েছে, একটা উদাহরণ দেব দেব বলেন। হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার হয়েছে, আমরা এই সাধারণ পাবলিক বুঝি না। একটা উদাহরণ দেই, নারায়ণগঞ্জের রিসোর্টে নিজের বউ নিয়ে গেল আল্লামা মামুনুল হক সাহেব, নিজের স্ত্রী নিয়ে গেল, নিয়ে যা ওরে শামীম বানায় দিল, কি শামীম বানায় দিল, পরকিয়া করে। শামীম উসমান নারায়ণগঞ্জের আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাস, ওরা খবরই নাই, ওটা কি বানায় দিল বলেন। মাওলানা মামুনুল হক সাহেব হেফাজতে ইসলামের অদ্বিতীয় ব্যক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, এমন একজন ব্যক্তিকে যদি চরিত্রহীন তকমা দেওয়া যায়, তাহলে হুজুরদের কি আর চেহারা দেখানোর জায়গা থাকে? আমার বাপকে যদি চরিত্রহীন বানাতে পারে, তাহলে তার সন্তানরা কি আর কথা বলতে পারে? হ্যাঁ, এরকম হাজারো আলেমদেরকে চরিত্রহীন তকমা দেওয়ার জন্য হাজারো মিডিয়া তৈরি করে রেখেছিল। আমার জান চলে যাক, মাল চলে যাক, কিন্তু কেউ যদি আমাকে বলে 71-এর স্বৈরাচার, 71-এর জানি জিনাখোর আল্লামা সাইদিকে বানাইছে, তাহলে বলেন আমাদের মতো হুজুরদের আর মুখ দেখানোর জায়গা থাকে? আমরা এই জায়গা থেকে ফুঁসে উঠি, এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ করার স্পিরিট তৈরি হয়েছে। আমার জমি নিয়ে নিয়েছে, আমার আফসোস নাই, আমার দোকান নিয়েছে, আমার আফসোস নাই, আমার প্রিন্সিপালি নিয়ে নিয়েছে, আমার আফসোস নাই, খতিবগিরি নিয়ে নিয়েছে, আমার আফসোস নাই, কিন্তু যখনই আমার চরিত্রে হাত দিয়েছে, তখন এই চরিত্রহীন লম্পটদের বিরুদ্ধে আমরা সোচ্চার দাঁড়িয়ে গেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তুমি ব্যতীত আমাদের আর কেউ নাই। এই চরিত্রহীন সমাজে যতদিন চরিত্রহীনদেরকে দূর করতে না পারবো, ততদিন এই সমাজের বিপর্যয় থাকবেই থাকবেই, চলবেই চলবেই। তখন উনি আর কোনো কথা বলে না, নীরব চুপ। আমি বললাম এখনো চরিত্রহীনরা যদি আবার মাথাচাড়া দেওয়ার পাঁইতারা করে, ওরা আসতে চায়, নিজের রক্ত জানমাল দিয়ে তাদের মোকাবেলা করব। কেন? কারণ আমাকে চরিত্রহীন বানাতে চেয়েছিল। কেন? চাই নাই, শুধু করেই দিয়েছিল। কথা বলার অপশন ছিল না। বাজারে ঢুকতাম, সব খিলখিল 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 করে হাসে, এই ধরা পড়ছে কিডা, মামুনুল হক, মামুনুল হক, ধরা পড়ছে কিনা সাইদি। কারণ আমাদের স্পিরিট নষ্ট করে দিতে চেয়েছে। বলেন, নাস্তিকরা যখন এদেশ নিয়ে ষড়যন্ত্র করে, নাস্তিকরা যখন এদেশ ইসলাম মূলোৎপাটন করতে চায়, তখন ওই নাস্তিকদের মোকাবেলায় আমার একটা কথার দাম আছে, আমার একটা কথা ওই পর্যন্ত যাবে। কিন্তু মাওলানা মামুনুল হক সাহেব যখন কথা বলতেন, তখন তার কথার জায়গা এরিয়া শুধু ওই জায়গাটাই ছিল না, ওই কথাটা সারা পৃথিবীতে ছড়িয়ে যেত, সারা পৃথিবীতে ছড়িয়ে যেত। নাস্তিকদের ভিতরে আগুন ধরে যেত, নাস্তিকরা পরে কথা বলার সাহস পেত না। আল্লামা সাইদি যখন কথা বলতেন, তখন বাম
নাস্তিক যা ছিল, ওরা কথা বলার আর জায়গা পাইতো না। এই জন্য এই সব প্রেসক্রিপশন ছিল ইন্ডিয়ার। সব প্রেসক্রিপশন ছিল কাদের? ইন্ডিয়ার। ইন্ডিয়া হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এখনো যদি আমরা না বুঝি প্রিয় ভাই, তাহলে বোঝার আকল বুদ্ধি আর আমাদের নাই। এই জন্য আপনাকে মাইনাস করে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জ্ঞান শিক্ষা দীক্ষা অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। মসজিদ মুখী আমাদের সবাইকে করুক, বলুন আমিন। আলেমুল আমাদের ভালোবাসার তৌফিক দান করুক, বলুন আমিন।